আপনি যাকে কাঁদিয়েছেন মনে রাখতে হবে আপনাকেও কিন্তু একদিন চোখের অশ্রু ঝরাইতে হবে। আপনিও কান্না করবেন, আপনিও কান্না করবেন। সেটা হোক একটা মেয়ের জন্য একটা ছেলে কান্না করবে, সেটা হোক একটা ছেলের জন্য মেয়ে কান্না করবে। কিন্তু এটার বদৌলতে তারও একদিন কান্না করতে হবে, তারও একদিন কান্না করতে হবে। আমি নিজে প্রমাণিত। কারণ একটা মানুষ যখন সে এমন একটা কষ্টের ভিতর পড়ে, এমন একটা সিচুয়েশনে পড়ে, যখন ওই ব্যক্তিটা আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আর এই আত্মহত্যাতে আসে আমাদের ভিতর শয়তান ওয়াসওয়াসা দেয়, এরকম ওয়াসওয়াসা দেয় যা ওই শয়তানের পাল্লায় পড়ে, ওই শয়তানের ধোঁকাতে পড়ে সেটা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনার যতই কষ্ট হোক না কেন, যত বড়ই কষ্ট হোক না কেন, আপনি ওই সময় আল্লাহ তাআলার দরবারে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন বেশি বেশি করে। আমি নিজেও জানি ভাই, কষ্টের সময়টা এরকম ভাবে কাটে, আমি নিজেও সাক্ষী, আমারও কেটেছে। এত টেনশন করতে করতে বুকটা ফেটে যায়, শয়তান এসে ধোকা দেয়, কিন্তু তাও ওই রকম ভাবেই থাকছি। যে আপনি যখন একটা শয়তানের পাল্লাতে পড়ে কান্নাকাটি করতেছেন বা আত্মহত্যা করলেন, মনে করবেন এই দুনিয়াতে আপনি যতটা কষ্ট পাইছেন এর থেকেও বেশি কষ্ট আল্লাহ তাআলা ওই কবরের ভিতর দিবে। আত্মহত্যা এত বড় একটা মহাপাপ, আর শয়তানের ধোঁকাতে যে পড়ে কিছু করবে তার লাইফটা ধ্বংস হয়ে যাবে। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম ভাবে আমাদের উত্তরসূরিরা ঈমান নিয়ে, আকীদা নিয়ে মৃত্যুবরণ করেছেন, আপনার তো সেরকম হলো না। তাহলে আপনি কার থেকে শাফায়াত পাওয়ার আশা করেন? এই জন্য আপনি মনে রাখবেন, আপনি যাকে কাঁদিয়েছেন তারও একদিন কান্না করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন বাজারে যাই, হাটে যাই, বা কোথাও সফর করতে যাই, রাস্তার ভিতর 200 টাকা যে পড়ে আছে, অনেক ব্যক্তি, অনেক ভাইয়েরাই এটা নেয়, নিয়ে মনে করে অনেকগুলো টাকা পাইছি, এটাতে অন্য কাজ করতে হবে, বা 300 টাকা পাইছি, এখান থেকে আমার বাসায় যাওয়ার ভাড়াটা হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, আপনারা নিজে একটু বিবেকের ভিতর চিন্তা করে দেখবেন, এই টাকাটা নিয়ে যখন আপনি খরচ করবেন, দেখবেন 3 দিন না 10 দিন বা একদিন না একদিন এই 300 টাকার বদলতে আপনার 3000 টাকা কোথাও দিয়ে উধাও হয়ে যাবে, আপনি নিজেও খেয়াল করতে পারবেন না। এই জন্য যারা হারাম রিলেশনশিপ করে, যেগুলো সম্পর্ক আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, তাদের জন্য বেশি একটা কষ্ট আসে। যে যখন তার অন্য জায়গায় শাদী বা বিবাহ হয়ে যায়, অন্য জায়গায় আবদ্ধ হয়ে যায়, আমার সাথে হলো না বা তার সাথে হলো না, এরকম একটা হারাম সিচুয়েশনে থাকার পর কষ্টটা এরকম একটা আবেগ ভাঙ্গা কষ্ট আসে, যেটার মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকে। এই সময়টা আপনারা সহ্য করতে থাকবেন। মূল কথা হচ্ছে, সহ্য বলতে আপনি যার সাথে সম্পর্কটা করলেন, প্রথমত আপনাকে আমি একটা সলিউশন দিই। আপনার যাকে ভালো লেগেছে, যাকে পছন্দ হয়েছে, সরাসরি সেই মেয়ের সাথে কথা না বলে তার পরিবারে গিয়ে প্রস্তাব দেন। আল্লাহ তাআলা যদি আপনার ভাগ্যে তাকে যদি লিখে রাখে, তাহলে ইনশাআল্লাহ তাআলা নিশ্চিত সে আপনার জন্য। আর আপনি যদি প্রস্তাব দেওয়ার পর সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ তাআলা তো আপনার সাথেই আছেন। মনে করবেন, তার থেকেও, সেই মেয়ের থেকেও, সেই রমণীর থেকেও আপনার লাইফে এমন কিছু বেটার অপেক্ষা করতেছে, যা আপনার জন্য উত্তম ভাবে বেটার হবে, যা আপনার জন্য এত ভালো হবে। তো জাস্ট কার জন্য চোখের অশ্রু ঝরাবেন না, অশ্রুটা ঝরাবেন আল্লাহ তাআলার জন্য। শয়তানের ধোঁকাতে পড়ে কিছু করবেন না, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার বদদুয়া দিতে হবে না ভাই। যে আপনাকে কাঁদাইছে সেও একদিন কাঁদবে। আর চোখের পানি এত তাড়াতাড়ি ঝরাবেন না। এই চোখ দিয়েছে, চোখের মালিক আল্লাহ, দৃষ্টি শক্তির মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা কখনো ঘুমায় না, তন্দ্রা আসে না, সব সময় পৃথিবীটাকে তিনি দেখেন, পর্যবেক্ষণ করেন। তো আমি আপনি যা করতেছি এটাও আল্লাহ তাআলা দেখতেছেন। তো আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে আমরা কিছুই করতে পারবো না। যে চোখটা আল্লাহ তাআলা বানিয়েছে, সেই চোখটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হিসাব দেবে। হে আল্লাহ,
আমার এই চোখ দিয়ে অবচরের জন্য কান্না করেছে। আল্লাহ বলবে, তোমার ওই চোখ কি তোমার ওই যার সাথে হারাম রিলেশনশিপে ছিল সে কি বানাইছে? সে কি বানাইছে? চোখ বলবে কথা। আমার চোখের মালিক আল্লাহ, সেই আল্লাহর জন্য আপনার চোখে পানি ছড়াইতে হবে। তাইলে জাস্টলি আপনি এগুলো করতে থাকবেন। আপনার মোড যখন অফ, আপনার সিচুয়েশনটা খারাপ যাচ্ছে, আমি বুঝতে পারছি ভাই, এগুলো সময় আমিও কাটিয়েছি। আর কষ্টের সময় আমি তো বলেই দিলাম, যেগুলো কাজ করতে হবে সেগুলো কাজ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনে এই কষ্টের বিনিময়ে উত্তম কিছু আল্লাহ তাআলা বেটার কিছু আপনার জন্য দিয়ে দিবে।